সব এই শালা শালা কালীনাথের জন্য। আর বিশেষ করুন স্যার, এই শালাই আমাকে বলেছিল নকশাটা নাকি ভুল আছে। শালা বলেছিল ওরা কি স্বপ্ন দেখেছে গাছগুলো আমার। আর তুমি অমনি স্বপ্নটা দেখে ফেললে, হ্যাঁ। আর স্বপ্নের ঘরে উঠে এসে এসের পাশে এন গুলো বসিয়ে দিয়ে চলে গেল। শালা রাস্কেল আমাকে ফাঁসিয়ে দিয়ে বাপের কেচ্চা শোনাচ্ছে। কালীনাথ, আগে বাবু, তোমার একটা ছবি দেবে? কেন বাবু? বাঁধিয়ে রাখবো। খুব ভালো। আচ্ছা বাবু, এই কি রকম ছবি চান আপনি? ঠিক এইরকম, এই যে দাঁত কেলাচ্ছ, এরকম দাঁত কেলানো ছবি। আচ্ছা, তোমার সামনে থেকে শালা জীবনময় প্রতীককে তুলে নিয়ে চলে গেল, 50টা গাছ চলে গেল, তারপর তুমি হাসছো কি বলে? লজ্জা করে না? বাবু, লজ্জা তো নারীর ভূষণ। চুপ! শালা নারী দেখাচ্ছে 4 ফুট 2 ইঞ্চি। বাবু, আপনি আমার উল্কাটে মাপছেন ওই প্রতীক বাবুর মতন। বেশ করছি, শালা হাবা কালা তোতলা। আচ্ছা, তুমি আমার কপালে কি করেছে জুটলে বলো তো? সবই আপনার গত জন্মের পাপের ফল বাবু। চুপ! সব হালদার বাড়ির কলঙ্ক আমাকে পাপ পুণ্য দেখাচ্ছে। নমস্কার শিবনারায়ণ বাবু। নমস্কার। ও, আপনি এসে গেছেন? আসুন আসুন। আমায় ডেকেছিলেন? একটা গাছ হাত ছাড়া হয়েছে বলে। হ্যাঁ, তাতে আপনার তো কোনো দোষ নেই, সব দোষী নন্দ ঘোষের। বাবু বাবু, আমার নাম নন্দ ঘোষ নয়, আমার নাম কালীনাথ হালদার। হালদার বাড়ির সতীনাথ হালদারের নবম সন্তান আমি। কলঙ্ক! অত বড় গায়কের সন্তান তুমি, গলায় একটু সুর নেই। বাবু বাবু, আপনি ভুল করছেন। আমার পিতৃতে গায়ক ছিলেন না, তা তো তেলকাল ছিল। তেলকাল ছিল? গায়ক সতীনাথ তো মুখুজ্জে। মুখুজ্জেই হোক আর হালদারি হোক, সে কি আমার গান শোনাবে? হ্যাঁ, তারপর হ্যাঁ, বলুন প্রতিবাবু, বলুন। আচ্ছা প্রতিবাবু, আমাকে একটা কথা বলুন তো, কালকে আপনি সুধাংশু বাবুর হয়ে লড়লেন কেন? উনি কি আপনাকে ভাড়া করে এনেছিলেন? ওর সঙ্গে আপনার কোনো সম্পর্ক আছে? একটা সম্পর্ক আছে, সেটা হলো শত্রুতা। আমি সুধাংশু মুখার্জির সর্বনাশ চাই, আর আমার মনে হয় আপনি তাই চান। কাঠ সাপ্লাইয়ের যতগুলো ভালো ভালো কন্ট্রাক্ট আসে সব উনি বাগিয়ে নেন চালাকি করে। এই সেদিন ক্যালকাটা মিলের 7 লক্ষ টাকার একটা কন্ট্রাক্ট আমি তো পেয়ে গিয়েছিলাম। ওর ছেলে সুপ্রকাশ ঝুনঝুনওয়ালাকে মদ খাইয়ে এমন পটিয়ে ফেললো। এখন থেকে ওই সব কন্ট্রাক্ট আপনি পাবেন। সত্যি? কি করে? পরে বলবো। কিন্তু এ তো আপনার স্বার্থ। ওই যে বললাম, সুধাংশু মুখার্জির সর্বনাশ। কিছু পুরনো হিসেব মেটাবার আছে, তাই আপনার কাছে আমি খাতা করতে চাই। আর জমা খরচের হিসেবটা তুমি রাখবে কালীনাথ। জমা কত আছে না জানলে ও খরচের হিসেবটা করবে কি করে? অনেক দুঃখ, অনেক যন্ত্রণা আমার এখানটায় জমা হয়ে আছে। আপনি সেগুলো আপনার জমার খাতায় লিখে রাখবেন, আর খরচের খাতায় শুধু হিসেব রাখবেন সুধাংশু মুখার্জির চোখের জলের। তাহলে আসুন হাত মেলাই। তুমি এদিকে কেন আসতেনি? চলো। বাঁশির সুরে শুধু কান্না নয়, খুশিও প্রকাশ করা যায়। যায়, কিন্তু সে সুর আমি জানি না। যেদিন সে সুরের সন্ধান পাবো শোনাবো। এ সুরে গল্প করা যাক। গল্প? কিসের গল্প? এই ধরো তোমার তোমার দেখা এই জঙ্গলের গল্প, এখানকার জন্তু জানোয়ার, মানুষজনের, সুধাংশু মুখার্জি, সুপ্রকাশ, মৃণালিনী দেবীর গল্প, কিংবা সুশমনের গল্প, অথবা ধরো এখানকার বাচ্চাদের স্কুলের দিদিমণি পল্লবী দেবীর গল্প। যাদের কথা বললে আমার মনে হয় এরা সবাই একটা গল্পের পার্শ্ব চরিত্র। এরা এখানে বহুদিন ধরে আছে, একইভাবে আছে, আর এদের জীবনযাত্রা প্রায় একই রকম। কিন্তু এদের মধ্যে হঠাৎ কোথা থেকে একজন নতুন মানুষ এসেছে, যে সবকিছু কিরম এলোমেলো করে দিচ্ছে, আর যাকে দেখে মনে হচ্ছে সে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছে। অতএব সেই তো গল্পের নায়ক। বলো না, তার কথা শুনি। শোনাবো, আগে গল্প শেষ হোক তবে তো। এখন তো সবাই ভূমিকা পড়ব। পূজনীয়া মা, আমি যে কাজে মাদ্রাজ এসেছি তা অনেকটা এগিয়ে গেছে। মনে হয় খুব শিগগিরই তোমার কাছে ফিরতে পারবো।
তোমার শরীর কেমন আছে? আমার জন্য চিন্তা করো না, তোমার আশীর্বাদ আমার সঙ্গে আছে, আমার কোনো ক্ষতি হবে না। আমার ঠিকানাটা জানাতে পারলাম না, কারণ আমি তো এক জায়গায় থাকি না, এখানে ওখানে ঘুরে বেড়াই। তুমি আমার প্রণাম নিও, এটি তোমার প্রতীক। ঠাকুর, আমার প্রত্যেককে দেখো, ও যেন ভালো থাকে ঠাকুর। আমার মাও ঠিক আপনার মতো সকাল সন্ধ্যে পুজো করেন। আপনার মধ্যে আমি আমার মায়ের ছায়া দেখেছি। তবু বলে রাখি, আপনি কিন্তু আমার কাছ থেকে অনেক আঘাত পাবেন। আঘাত? হ্যাঁ, আঘাত। আমি জানি না বাবা, তুমি আমায় কি আঘাত দেবে, তবে এটা জানি, সন্তান কখনো মাকে আঘাত দেয় না। আমি কি আপনাকে একবার প্রণাম করতে পারি? একটিবার মা বলে ডাকতে পারি আমি? 100 বার ডাকতে পারো। মা ডাকার জন্য কি কোনো অনুমতি দরকার? মা ডাক শোনা তো নারী জীবনের সবচেয়ে বড় কাম্য বাবা। ডাকো, মা বলে ডাকো। না 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 না, আমি আপনাকে মা বলে ডাকতে পারি না। আমার মায়ের অধিকার আপনি নিতে পারেন না। প্রতীক, আমার মায়ের জায়গা আপনি কিছুতেই আমার কাছে ছিনে নিতে পারেন না, কিছুতেই না। না শিবনারায়ণ বাবু, এই গাছগুলো আপনার নয়, এবং এস এর পাশে যে এন গুলো লেখা হয়েছে সেগুলো পড়ে। সুধাংশু বাবু, এই গাছগুলো আপনার। রঘুবীর, পুরল দিয়ে এন গুলো সব তুলে দাও। ঠিক আছে। কি শিবনারায়ণ বাবু, কি প্রমাণ হলো? এই যাচ্ছ সব সব এই শালা কালীনাথের জন্য। আর বিশেষ করুন স্যার, এই শালাই আমাকে বলেছিল নকশাটা নাকি ভুল আছে। শালা বলেছিল ওরা কি স্বপ্ন দেখেছে গাছগুলো আমার। বাহ বাবু বাহ, আপনি তো আমায় স্বপ্ন দেখতে বললেন সেদিন রাতে, ওই কারোর সাথে খাইয়ে বললেন না কালীনাথ, আজ রাতে তুমি স্বপ্ন দেখো যেন আমার এলাকায় আরো 50টা গাছ বেড়ে যায়। আর তুমি অমনি স্বপ্নটা দেখে ফেললে, হ্যাঁ, আর স্বপ্নের ঘরে উঠে এসে এসের পাশে এনগুলো বসিয়ে দিয়ে চলে গেলে। কি জানেন বাবু, আমাদের বংশে, মানে ওই হালদার বংশে না, আমাদের ওই ঘুমের মধ্যে হাঁটা একটা অভ্যাস আছে। তা একবার কি হয়েছে না, আমার বাবা না, চাপ শালা রাস্কেল, আমাকে ফাঁসিয়ে দিয়ে বাপের কেচ্চা শোনাচ্ছে। আমি ভেবেই নে। দেখুন, আপনাদের গাছ নিয়ে ঝগড়া তো প্রায় লেগে আছে, তা একটা কাজ করছেন না কেন? নিজেদের সীমানা কাঁটাতারে বেড়া দিয়ে ভাগ করে নিন। হ্যাঁ, কাটা স্যার, পেন নাম্বার বাবু। জীবন, জীবন। হ্যাঁ বলুন বড় বাবু। সে ঝুনঝুনওয়ালা কলকাতা থেকে আসছে, ফোন এসেছিল। হ্যাঁ, ওনার অর্ডারের মাল সব রেডি। হ্যাঁ সুপ্রকাশ, হ্যাঁ। ঝুনঝুনওয়ালার সঙ্গে আরো 4-5টা পার্টি আসছে, অনেক টাকার কাঠ কিনবে। দেখো এই কন্ট্রাক্ট গুলো যাতে হাতছাড়া না হয়। ওসব নিয়ে চিন্তা করো না ড্যাডি, বাদ বাকি সব কটাকে আমি ঠিক পটিয়ে নেবো। ওই আমাকে কিছু ক্যাশ দাও। জীবন, দেখো তো ক্যাশে কি আছে, সুপ্রকাশ যা চাই দিয়ে দাও। ঠিক আছে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।